যে বাবার বিয়োগে আমার কাছে মনে হচ্ছে আমার জীবনটা বিয়োগ করে দিতে ইচ্ছে করছে। পৃথিবীতে যদি পুরো পৃথিবীটা আমার এক হাতে দিত, আমার বাবাকে অন্য হাতে দিত, আমি পৃথিবী ছেড়ে আমার বাবাকে চাইতাম আল্লাহর কাছে। কিন্তু না, তোমরা এই মা বাবা পাশে বসে আছো, তোমরা সম্মান দিচ্ছ না, এই দিচ্ছ না। কিন্তু এই মা বাবা হারালে তোমরা বুঝবা জীবন তোমার কি কতটুকু আছে, তুমি এই মা বাবা হারালে বুঝবা। এই জন্য এই মা বাবাকে কখনো কষ্ট দিবে না। বাবাকে অনেক সময় তোমাকে আর খারাপ লাগে, বাবাকে একটু গরম গরম মনে হয়, কিন্তু বাবাকে আমরা অনেক সময় মা বাবাকে মাকে বেশি সম্মান দিতে গিয়ে বাবাকে বলে যাই। কিন্তু বাবা হচ্ছে সেই সূর্যের মতো। সূর্য যেমন আমাদেরকে গরম দেয়, বাবাও আমাদেরকে গরম দেয়। সূর্য না থাকলে যেমন পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, বাবা না থাকলেও আমাদের জীবনটাও এমন অন্ধকার হয়ে যায়। তো সুতরাং মা বাবা দুজনকে তোমরা সেভাবে সম্মান করবা। আমি আরেকটি সর্বশেষ, আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমি সবসময় বলার চেষ্টা করি অভিভাবকরা, এটা আমার জীবনের পরিবর্তন করার জন্য সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্যসেন হলে পড়ি তখন আমাদের একজন নাইট গার্ড ছিলেন, মামা ছিলেন। তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম সকালে পিঠা বিক্রি করছেন। তা আমি বললাম, মামা আপনি সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করে আপনি ঘুমান কখন? উনি বলে যে, বাবা আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটা এবার এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি মেডিকেলে ভর্তি করবো, ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। আর ঢাকা মেডিকেল ভর্তি করার পরে আমি চাকরি ছেড়ে দিব, রাতে ঘুমাইতে পারি না, আমি চাকরি ছেড়ে দিব। তা আমি কিছুদিন যাওয়ার পর দেখলাম যে দুপুরে ফল বিক্রি করে। তা আমি বললাম, মামা সারা রাত ধরে আপনি নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, আপনি ঘুমান কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, এখন কোচিংয়ে ভর্তি করাই তো 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য একটু কষ্ট করছি, আমার ছেলে মেডিকেলে চান্স পাওয়ার পর আমি এগুলো ছেড়েই দিব। তা আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলতে, আমার ছেলে আসলে ধর্মকর্ম, ও তো এমনি ভালো ছেলে, আসলে জীববিজ্ঞান রসায়ন সব পড়তে সময় পায় না, এমনি আমার ছেলে অনেক ভালো। তা আমি বললাম, তারপরেও ছেলেটা একটু ধর্ম শিখাই। তো পরবর্তীতে তাকে আমি কোচিংয়ে ভর্তি করার, রেটিনাতে ভর্তি করাই দিলাম, ছাড়ের ব্যবস্থা করে দিলাম, 15,000 টাকা পায় একবার 50% ছাড়টা দিয়ে তাকে আমি ভর্তি করার ব্যবস্থা করে দিলাম, বইটি সব কিছু দিয়ে দিলাম। কিছুদিন যাওয়ার পরে একদিন দেখি মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো, বলে যে, মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! মানে সন্তানের ভালোবাসায়, সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখিনি। মনে হচ্ছে যেন তার এত উদ্বেলিত সে। তো পরবর্তী ছেলে, আমি তো যাক, তারপরে তাকে ভর্তি করার ব্যবসা সব করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখি মামা একদিন কান্না করছে। তো মামা আপনার ছেলে ঢাকা মেডিকেল পড়ে, আপনার ছেলে কদিন পরে ডাক্তার হবে, আপনি কান্না করেন কেন? বলেছে, মামা আমাকে ক্ষমা করবেন, মামা আমাকে ক্ষমা করবেন। কি হয়েছে মামা? মামা জানেন আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা বিশ্বাস করেন, আমি মনে করেছিলাম আমি আমার ওয়াইফ যখন অসুস্থ হব